নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে একদম ঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে সিম্পল একটা চিকেনের হোয়াইট গ্রেভি রেসিপি শেয়ার করব। যে কোনো দিন রুটি, পরোটা, পোলাওয়ের সাথে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। খুব বেশি সময় লাগে না, খেতে দারুণ সুস্বাদু হয়। অবশ্যই একদিন বাড়িতে করে দেখবেন। তো আজকে শুরু করা যাক ভিডিও। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। চিকেন কারি কাট পিস নিয়েছি, ভালো মতো ধুয়ে রেখেছি। যদি বড় সাইজের পিস নেন সেক্ষেত্রে 2 থেকে 3টে কাট বা একটু চিড়ে নেবেন ছুরি দিয়ে। হাফ চা চামচ নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ ভিনিগার অথবা পাতিলেবুর রসও দিতে পারেন। ভালো মতো চিকেনটাকে ম্যারিনেট করে অন্তত ঢাকা দিয়ে আধ ঘন্টা একটু রেস্টে রেখে দিলে ভালো হয়। চিকেনটা রেস্টে থাকতে থাকতে একটা মশলা তৈরি করে নিন। মিক্সির ছোট জারে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি। যদি বড় পেঁয়াজ না হয় সেক্ষেত্রে মিডিয়াম সাইজের পেঁয়াজ 3টে ব্যবহার করলেই হবে। আর এর সাথে সাথে আদার টুকরো, হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিলাম। রসুন প্রায় এখানে 8 থেকে 9 কোয়া রসুনটা একটু পরিমাণে বেশি দেব। আর এখানে দিলাম 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেরা যতটা ঝাল পছন্দ করেন সেই মতো দিতে পারেন। ঝাল কম বেশি পছন্দ করলে কম বেশি লঙ্কাটা করে দেবেন। অল্প একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইতে নিয়ে নিচ্ছি তেল। সাদা তেল অথবা সর্ষের তেল, দুটো তেলেই করতে পারেন। 2 টেবিল চামচের কাছাকাছি তেল নিলাম আর 1 টেবিল চামচ নিচ্ছি এখানে মাখন। পুরো রান্নাটা যদি মাখনে করতে ইচ্ছা হয় করতে পারেন, অথবা আমার মতো তেল আর মাখন মিশিয়ে করতে পারেন। তেল বা মাখন দুটো গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ ফাটিয়ে, 4টে লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো আর 3 থেকে 4টে সামরিচ না থাকলে গোলমরিচ নিতে পারেন। ফোড়ন থেকে যখন বেশ একটা সুন্দর গন্ধ আসবে তখন যে মশলাটা বেটে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। একদম লো ফ্লেমে ভালো মতো মশলাটাকে প্রথমে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন যে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে চিকেনটা দিচ্ছি। লো ফ্লেমে রেখে যদি চিকেনটা দিই, চিকেন থেকে সঙ্গে সঙ্গে জল ছাড়তে শুরু করবে আর কষানো যাবে না। হাই ফ্লেমে রেখে চিকেনটা দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট সময় ধরে হাই ফ্লেমেই উল্টিয়ে পাল্টিয়ে একটুখানি এভাবেই কষিয়ে নেব চিকেনটাকে। চিকেনটা যখন বেশ কষানো হয়ে যাবে, কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ টক দই আর 7 থেকে 8টা আমি এখানে আমন্ড দিচ্ছি। আমন্ডটা জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে ব্যবহার করছি। আমন্ডের বদলে আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন অথবা 4 মগজ দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণে। দই আর বাদাম ভালো মতো পেস্ট করে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি। অনেক সময় হাই ফ্লেমে দই অ্যাড করতে গেলে দইটা ফেটে যায়, সেটা দেখতে ভালো লাগে না আর টেক্সচারটাও ভালো হয় না, খেতেও ভালো লাগে না। তাই একদম লো ফ্লেমে রেখে দই আর বাদামের পেস্টটা দিলাম আর 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে ভালো মতো সমস্ত কিছুকে সঙ্গেই মেশাতে থাকবো। যখন ভালো মতো সব মিশে যাবে আবারও চিকেনটা ফুটতে শুরু করবে। এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর প্রায় 1 চা চামচের কাছাকাছি গোলমরিচ। এই চিকেনটাতে গোলমরিচ আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা অনেক বেশি আসে। কোনো রকম হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, এটা এমনিতেই এভাবেই দেখতে বেশি ভালো লাগে। চাইলে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদি হালকা একটু রঙের আপনাদের ইচ্ছা হয় দিতে, সেক্ষেত্রে দিতে পারেন। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেবো, দিয়ে চিকেনটাকে ভালো মতো সেদ্ধ করতে হবে। চিকেনটা 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার একটু চেক করে নেবেন, কারণ যেহেতু বাদাম দেওয়া আছে খুব তাড়াতাড়ি কড়াই তলার দিকটা ধরে যায়। তলার দিকটা থেকে একটু নাড়াচাড়া করে দেবো। আমি এখনও কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। চিকেনের থেকে নিজস্ব জল বেরিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। চিকেন কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি 2বার ঢাকনা দিয়ে সেদ্ধ করেছি এবং 2বার ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। লাস্টবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘন দুধ। আপনারা যদি প্রয়োজন মনে করেন দুধের বদলে গরম জলের ব্যবহার করতে পারেন গ্রেভির জন্য, তবে দুধটা দিলে স্বাদটা ভালো হয়। দুধের বদলে চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 আর ঢাকনা দিচ্ছি না, কারণ চিকেন আমাদের সেদ্ধ হয়েই গেছে। মিনিট 2 এভাবেই ফুটতে দেবো। তারপর এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিচ্ছি। যদি আপনাদের পছন্দ না হয়, কারণ গরম মশলা আমি ফোড়নও দিয়েছিলাম, তাই এখানে এই সময় গরম মশলাটা স্কিপ করে যেতেই পারেন। আর হাফ চা চামচ কাসৌরি মেথি পাশের তাওয়াতে একটু রোস্ট করে নিয়ে তারপরে হাত দিয়ে ডলে এরকম গুঁড়ো করে দিয়ে দিলাম।
একদম লো ফ্লেমে রেখে কিন্তু বাকি রান্নাটা করব। সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে চিকেনটাকে রান্না হতে দেব। চিকেনের এই রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, খেতে দারুণ হয়। সব শেষে এখানে চাইলে আপনারা কিছু চেরা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। আমি সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিচ্ছি। ভালো মতো মিশিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপর নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। পোলাও, রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সাথেই একদিন রবিবার দেখেই হোক বা যে কোনো দিন হোক এই রেসিপিটা বাড়িতে করে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। ভালো লাগলে পাশে থাকবেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।